দেখেন ভাই, আপনার মধু আপনার কাছেই রাখেন, পাবলিককে দেখানোর কি হলো? আসল মধু। তা ভাইজান, আপনার আসল মধু আমরাও একটু খাইতে চাই, দেবেন একটু খাইতে? না মানে অনেকদিন ধরে আসল মধু খুঁজতেছিলাম আর কি। মানে ভাই, তোরা বেহিন চৌধুরী করবি পাবলিক প্ল্যাটফর্মে কেন ভাই? তোরা ঘরের মধ্যে কর, হোটেল ভাড়া নিয়ে কর। আসল মধু। এখন আমরা কিছু বললেই হইব দোষ। তোর কপালে জুতার বাড়ি হারামি। স্বীকৃতি দিবা? কিসের স্বীকৃতি চাচ্ছেন আফা? আমি কি দেখতে কম সুন্দর? না না আফা, দেখতে তো আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু তোমার গার্লফ্রেন্ড হিসেবে আমাকে কি তুমি স্বীকৃতি দিবা? এই কি কইলো? তোমার গার্লফ্রেন্ড হিসেবে কি আমাকে মনে হয় না? না মানে আফা, নোংরামির তো একটা লিমিট আছে নাকি? তুমি আমার ব্লেড, তুমি আমার। না মানে আপনাকে যদি ঠিক সময় বিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু ব্লেডের মতো একটা সন্তান থাকতো। কথাটা কিন্তু আপনার মাথায় রাখা উচিত ছিল আপা। আমাকে পছন্দ হয় না তোমার? মানে কেউ একজন ভাইরাল হইলেই হইছে, একেবারে হুমড়ি খেয়ে পড়তেই হবে। তোমার গার্লফ্রেন্ড হিসেবে আমাকে কি তুমি স্বীকৃতি দিবা? হোক ছেলেটা আপনার ভাই বা সন্তানের বয়সী কিংবা টোকাই, তুমি আমার ব্লেড, তুমি আমার। অথবা পকেটমার ডেন্ডিখোর হোক না কেন, সমস্যা নাই। তুমি আমার। মানে আফা, রুচিবোধ বলেও তো কিছু আছে নাকি? স্বীকৃতি দিবা? বাঞ্চোদ। তোমরা অনেকে আমাকে বলো আমি এত সুন্দর কিভাবে, কারণ আমি নিজের প্রতি লাখ লাখ টাকা খরচ করেছি। এই ওয়েট, এতটুকু শুনে গালাগালি দিতে যায় না, পুরোটা শুনেন, একসাথে গালাগালি দিতে যাবো। বাসায় ওয়াশ করি না, তাহলে বুঝো। আর তোমরা আমাকে নিয়ে করো। দেখেন একবার ইলন মাস্কের বউ কতটা লাক্সারিয়াস লাইফ লিড করে, আর আপনারা কিনা তাকে নিয়ে আমার চুল কালার নিয়ে সমালোচনা করে। আমার মনটা অনেক বড়। হ্যাঁ আফা, সেটা আমরা দেখেই বুঝতে পারছি। যে যত কথাই কন, তা আফা, আপনারটা এত বড় বড় হলো কেমনে আফা? ইয়ে মানে মনের কথা কইতেছি আর কি। এদের দেখে কি মনে হচ্ছে কিছুক্ষণ আগে জান্নাত থেকে পৃথিবীতে নামে আসলো, আর সামনে একটা মোবাইল পেয়ে জান্নাতি টিকটক শুরু করে দিছে আর কি। একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আরে খালাম্মা একটু দাঁড়ান, এরা হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ পাপী বান্দা। আর হ্যাঁ, জানলে অবাক হবেন, এদের এই হুজুরগিরি শুধু ভিউ কামানোর জন্য। আমি বিশ্বাস করি না। কি কোন বিশ্বাস হচ্ছে না? এই ভিডিওটা দেখেন। এসব আমার ভালো লাগে না। আমার কাছেও ভালো লাগেনি, কারণ আমি জানি এরা হচ্ছে। কত টাকা পেয়েছো একজনের কাছ থেকে? একজনের কাছ থেকে সর্বোচ্চ কত টাকা আফা একটু বলেন, আমরাও একটু শুনতে চাই। টাকা তো হিসাব করতে পারবো না, ডায়মন্ড বলতে পারবো। আফামনি, আমি যে সেদিন ডায়মন্ড দিলাম ওইটা আবার কইেন না কাউরে। 16 লক্ষ বা 17 লক্ষ। এই যে আফা, কইলেন তো একটা মিথ্যা কথা। না মানে আমি নিজে দিছি, আমার বন্ধুরাও দিছে। তা তো জানি না। আরে আমার বন্ধু সেন্টুই তো কতগুলো ডলার দিল। আমি ঢুকাই আর বের করি। এই কি ব্যাপার, এখানে কি হচ্ছে? আরে এটা পেন্সিল মামুন নয়? আচ্ছা মামুন বাদরের মতো তিরিং বিরিং করতেছে কেন? মানে ভাই এটাও নাকি ডান্স ভাবা যায়? এই বয়সে আমি বিজনেস করি। তেমন কিছু নয়, আমাদের দেশি ইলন মাস্ক জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছে। সেম একই বয়সে তোমরা আমার নিয়ে ট্রল করো, পার্থক্যটা এখানে। আমি সাকসেস। বিশ্বাস কর ভাই, তুই সাকসেস না, তুই হচ্ছে সাকসেস। এই বয়সে আমি বিজনেস করি। মানে 3 মিনিট 21 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে এই ভাই এখন কোটিপতি। কোটিপতির কাছাকাছি। হ্যাঁ, ওইটা বলতে পারি। আর হ্যাঁ ভাই, তোর যে ভিউ নাই, যে কারণে এই বয়ানগুলো দিচ্ছিস, এইটা কিন্তু আমরা ভালো করেই জানি। বলি কি ভাইয়া, এই সকল বয়ান আর পাবলিক তো দেও না, এর থেকে এক কাজ কর, আরেকটা লিঙ্ক দে তোরা। মানে না মানে পাবলিকও একটু দেখুক, তোদের একটু ভিউ বাড়ুক আর কি, সমানে সমান। এই বয়সে আমি বিজনেস করি। আমার চ্যাটার মাল। সবই ঠিক আছে, কিন্তু আমার সাদা মনে একটা প্রশ্ন, 18 বছরের সাইজ 36 বছরের হলো কেমনে? তোর কপালে জুতার বাড়ি হারামি। তেমন কিছু নয়, খালাম্মা তার সোনা বন্ধুকে মিস করতেছে আর কি। খালাম্মা যে পরিমাণে পিনিকে আছে, এই সময় খালাম্মার সোনা বন্ধুর উচিত খালাম্মার পাশে থাকা। আর হ্যাঁ, খালাম্মা কিন্তু রেডি। বাই দ্য ওয়ে, আমার কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না যে খালাম্মার সোনা বন্ধুর অভাব আছে। না মানে আমি বিপ্লব রোস্টার বিপ্লব।